অনেকদিন ধরেই চলছিল আলোচনা, এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা। কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিল ব্রাজিল। সোমবার বিকেলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আগামী ২৬ মে থেকে ভিনিসিয়াস জুনিয়রদের তালিম দেবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন এই ইতালিয়ান কোচ, অর্থাৎ আসন্ন ফিফা বিশ্বকাপে সেলেসাওদের দায়িত্ব থাকবেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের ডাগআউটে পাবে ভিনিসিয়াস রদ্রিগোরা। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। প্রতিবেশী দেশ আর্জেন্টিনার ফিলিপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে, তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সে হিসেব বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। আগামী জুনে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি। আনচেলত্তির বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব গ্রহণ, তবে এর আগে ক্লাব ক্যারিয়ারে তার অর্জনের লিস্টটা বেশ ভারী। ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ৫ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা, সঙ্গে আছে কোচ হিসেবে ৫ চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তি। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা শেষ করে ব্রাজিলের ফ্লাইট ধরবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সম্প্রতি পারফরমেন্সটাও মোটেও ভালো নেই। সাবেক কোচ দরিবাল জুনিয়রের ছাঁটাইয়ের পর ব্রাজিলের প্রথম পছন্দ ছিল আনচেলত্তি। মাদ্রিদের সাথে অনেক জলঘোলা করার পর অবশেষে আনচেলত্তিকে সাইন করতে পারে ব্রাজিল। সামনে হেক্সা মিশন, ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ কোচিং করাবেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। তবে কি আনচেলত্তির হাত ধরেই হেক্সা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ব্রাজিলের? সেই আশাই এখন কোটি সমর্থকের। মোহাম্মদ আদনান, ৭১।